Hello everyone, good morning, welcome back to my YouTube channel. I hope তোমরা সবাই খুশি আছো, আনন্দে আছো, ভালো আছো। তো আজকের এই ব্লগটা হতে চলেছে একটা লং ব্লগ। আর এই ব্লগে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, মানে আমি আর মা কোথায় যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি। সেটা জানতে হলে এই ব্লগটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। তো দেখতে থাকো, সাথে থাকো। স্নান করে চলে এসেছি আর এখন আমি খেতে বসবো, মানে খাবো। আমরা খেয়ে দিয়ে বেরাচ্ছি। রুটি তরকারি, নিরামিষ আলুর তরকারি আর একটা রুটি। আমি এটাই খাচ্ছি, খেয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। চলো, আমরা রেডিও হয়ে গেছি আর আমি বেরিয়ে গেছি। মা গেট ফেটে তালা দিক। এখন আমরা এখান থেকে যাব স্টেশন থেকে কোথায় যাচ্ছি বাকিটা পরে জানাচ্ছি। তো এখানে না একটা মজার ঘটনা ঘটে গেছে, মানে আমার মা প্রথমে আমাকে বলেছে বিধাননগরের টিকিট কাটতে, তো আমি সেই অনুযায়ী বিধাননগরের টিকিট কেটেছি। তারপরে মা ট্রেনে ওঠার পর বলছে দমদমের তো কেটেছিস? বললাম না, আমি তো বিধাননগরের টিকিট কেটেছি। আমি এখানে কোনো রকম কথা বলতে পারছি না, কারণ আমি দৌড়ে কোনো রকমের ট্রেনটায় উঠেছি আর হাঁপিয়ে গেছি। তাই দমদম, এটা দমদম বলছে না, ওটাই তো বলছি, দমদম ক্রস করছি তো। বলছে না, মা একটু তো হ্যালো ফ্যালো কিছু বলো, কিছু। আমার কথা অনেক শুনতে পাবে না, কারণ এখান দিয়ে ট্রেনটা পাস করছে। তো চলো পরে। এই যে তোমরা ট্রেনটাকে দেখতে পাচ্ছ, এটা বিশাল বড়। মানে আমি যখন যাচ্ছে ট্রেনটা, মানে আমি ভাবতে পারিনি এতটা বড়, এতটা লম্বা হবে ট্রেনটার। বিশাল লম্বা ট্রেন। ফাইনালি পৌঁছে গেছি আমরা। আর কোথায় এসেছি ওয়েট দেখাচ্ছি। তো ফাইনালি আমরা এসে গেছি দক্ষিণেশ্বর। তো এই মুহূর্তে আমরা আছি দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে। অনেক দিন বাদে, অনেক দিন আগে এসেছিলাম, আবার এতদিন বাদে এলাম। এই মুহূর্তে রয়েছি গঙ্গার ঘাটে। এসেছি। আগে একটু গঙ্গার জল নিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাব। তো ফাইনালি পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর মানে পিছনে সেই মন্দিরটা রয়েছে, পিছনের মন্দিরের ভিতরে যেহেতু ফোন নিয়ে ঢোকা অ্যালাউ নয়, তাই মন্দিরের ভিতরে কিছুই আমি ঢুকতে পারিনি। তো এবার যাবো আবার একবার গঙ্গার পাড়ে। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন নৌকার চা খাচ্ছি অল্প করে। তো আমি আর মা এখন এখানে এসেছি একটা দোকানে, হিঙের কচুরি, গরম গরম হিঙের কচুরি খেতে। খেয়ে নিয়ে কথা বলছি। ভালো খেতে, এটা খেতে ভালো, খুব খেতে ভালো, দারুণ টেস্ট। বৌদিদের সাথে এসে ভালো তো। আমরা এই হোটেলটা থেকে খেয়েছি, পূর্ণশ্রী হোটেল। তো তোমরা যারা যারা দক্ষিণেশ্বর আসো তারা একবার এই হোটেলটায় গরম হিঙের কচুরিটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে গো। এখন আমরা ফাইনালি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ট্রেন ধরবো বলে স্টেশনের দিকেই এগাচ্ছি। চলো দেখছি, পরে কথা বলছি। আমরা দমদম স্টেশনে নেমে পড়েছি। যাওয়ার সময় গেছিলাম উল্টোডাঙা হয়ে, কারণ মা ভুল করে উল্টোডাঙার টিকিট কাটিয়ে ফেলেছিল, তাই উল্টোডাঙা হয়ে যেতে হয়েছিল।
আর এখন আমরা দমদম নেমে এখন আবার যাচ্ছি টিকিট কাটতে। টিকিট কেটে তারপরে বাড়ি ফেরার ট্রেনে উঠবো। চলো, ফাইনালি আমরা এসে গেছি বাড়ির পথে, নিজের পাড়ায়। চলো বাড়ি ঢুকে কথা বলছি। ফাইনালি আমরা বাড়িতে এসে গেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, নিয়ে সন্ধে দেওয়া বাকি ছিল, তো সন্ধেটা দিয়ে এখন আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। বারাসাতে নেমে আমরা গেছিলাম একটু কলোনি মোড়ে, এই কটা জিনিস কিনতে গেছিলাম। তো কি কিনেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, এটা হচ্ছে আমার জন্যে, আমার এই ইউনিকর্নের কাজটা দেখে প্রচণ্ড পছন্দ হয়েছিল। মানে আমি দোকানে গিয়ে প্রথমে দেখছিলাম এমনি, তারপরে হঠাৎ করে এটা চোখে পড়লো, চোখে পড়তেই আমার পছন্দ হয়ে গেলো। আর আমি এটা বললাম না এটাই নেবো। আরও কয়েকটা ছিল, বাট তার মধ্যে থেকে আমি বললাম না আমি এটাই নেবো, কারণ আমার এটা খুব 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 ভালো লাগছিলো। বেশ কিউট একটা বিষয় আছে, দেখো কি সুন্দর ইউনিকর্নের একটা বিষয়, আমার বেশ ভালো লাগছিলো। আর তারপর এই প্যান্টটা কেনা হলো। এই প্যান্টটাও বেশ ভালোই, কাপড়টা বেশ ভালোই আছে, 3/4 প্যান্ট। প্রিন্টটাও আমার বেশ ভালো লাগলো, তাই আমি এটা নিয়ে নিলাম। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই মায়ের শাড়িটা একবার। মায়ের জন্য একটা শাড়ি নিয়েছে, অ্যাকচুয়ালি মায়ের জন্য মা নেয়নি, বাবার মাকে দিয়েছিল নিতে, তো সেই জন্যে বাবার দেওয়া মাকে শাড়ি। এই শাড়িটাকে অ্যাকচুয়ালি কী শাড়ি বলে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি নামটা খেয়াল করতে পারছি না, মনে নেই আমার। বাট শাড়ি কালারটা বেশ সুন্দর, বেশ ভালো, আমার তো বেশ ভালো লেগেছে শাড়ি কালারটা। শুনছে না, আমি দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে পুরো কাজটা এরকমই, এটা বডিটা আর এটা পাড়টা, তো পুরোটাই বেশ আমার বেশ ভালো লেগেছে শাড়িটাও, বেশ সুন্দর দেখতে কালার। আরেকটা জিনিস যেটা আমরা কিনেছি সেটা হচ্ছে বিছানার চাদর, আমি দেখিয়ে দিই চলো। এই দেখো, এইটা হচ্ছে বিছানার চাদরের পুরোটা। আমি পুরোটা খুললাম না, কারণ এখন আবার ভাঁজ করতে হবে, তাই পুরোটা বেকার খুললাম না। তো এই ছিল সবই। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই তোমাদেরকে ভেবে নিলাম আমি আগে দেখিয়ে নিই, তারপরে যাবো বাইরে হাওয়া খেতে। তো এখন আমি যাব বাইরে, একটু বসবো, চা খাবো, একটু হাওয়া খাবো, খেয়ে তারপরে খাবার, খুব খিদে পেয়েছে, খাবো তারপরে, বিশাল খিদে পেয়েছে। তো ফাইনালি খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। সেটা আমার চোখ মুখ দেখে আর গলা শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো কতটা টায়ার্ড। তো এই ব্লগটা এই অবধি থাক, আবার পরে একদিন অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি। ততদিন তো মিনি ব্লগ চলতেই থাকবে। তো টাটা, গুড নাইট।